হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন এহসান মোল্লা শাওন ব্লগস, আর আমি এহসান আছি আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আর আমি আছি কোথায়? জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা এখন আছি টেকনাফ এখনো যাই নাই, যাচ্ছি, কাছাকাছি আছি। বাট আমাদের সাথে বাইক আছে আরও বেশ কয়েকটা, R15 আছে একটা, পিছনে আছে জিক্সার একটা SF, আর আমার SF। সো আমরা লং জার্নি করে আসছি সেই ঢাকা থেকে। বাট ওই ফুটেজগুলো আমি দিতে পারি নাই কারণ খুব ক্লান্ত হয়ে গেছিলাম। বাট এখন রিল্যাক্সে আপনাদের সাথে ফুটেজ শেয়ার করা যায়। তো ভিউ আসতেছে ভালো। একটু অ্যাঙ্গেলটা ঠিক করে দেই। ওকে, সো জাস্ট লুক এট দ্য ভিউ। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে নিয়েছিলাম, ঢাকা থেকে জাস্ট খুব একটা ব্যাড বাস হয়ে গেছিলো, কারণ আমাদের একটা বাইক সিজ করছিল ইঞ্জিন। ওইটাকে ফিক্স করার জন্য আমাদের মোটামুটি সারাটা দিন একটা জায়গায় সময় দিতে হয়েছে। বাট আমরা ওভারঅল ফিক্স করে দেন হচ্ছে রাত্রেবেলা আবার রওনা দিছি, মানে একদিন এক্সট্রা লাগছে। দেন আমরা ফাইনালি পৌঁছে গেলাম কক্সেস বাজার। আর এখন আমরা কক্সেস বাজার থেকে যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিনে। আরে সরি, সেন্ট মার্টিন না, টেকনাফে যাওয়ার পিছনে বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা হলো আমরা ওইখানে মেবি একটা প্রাইভেট বিচ আছে, যতটুকু জানি, গেলে বুঝতে পারবো। তো ওইটা এক্সপ্লোর করার জন্য আমরা ওইখানে যাওয়ার জন্য ট্রাই করতেছি বেশ কয়েকদিন ধরে। বাট হচ্ছিল খুঁজে পাচ্ছি না। ম্যাপে দেখায় এক জায়গা, মানে লোকাল যারা ওরা বলে আরেক জায়গা। বাট আজকে দেখি ফিজিক্যালি গিয়ে কোথায় দেখায়। বাকিটা তো আল্লাহ ভরসা, ইতিহাস। তো আমরা এখন খুঁজতেছি মূলত হচ্ছে পাম্প। আর এই জায়গার ভিউটা কিন্তু সুন্দর, দেখেন, এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে হচ্ছে নদী। ভিউটা অমায়িক ভিউ। আর এই হচ্ছে প্যারা, একটু ভালো জায়গা, আবার একটু খারাপ জায়গা। আসলে খারাপ জায়গাটা কম, ভালো জায়গাটাই বেশি। বাট আসলে এরকম আছে না যে বিরিয়ানির মধ্যে এলাচ, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে। দেখি কোনো মতো পার হই। এই যে ঝাউবনগুলো আসলে খুব ভাল লাগে। ঝাউবনটা আসলে দেখতেই ভাল লাগে। আর এই যে আরেক পেরা, সাপের মতো, সাপ না আসলে ঘোড়ার মতো লাফাইতে হয়। এই যে এই জায়গায় সিঙ্গেল দিছে, সিঙ্গেল দিলে পারতো, বাট সিঙ্গেল না, ওই জায়গায় দিয়ে রাখছে 3টা 4টা করে। এই যে আবার সুন্দর রাস্তা। এই এখন হচ্ছে মেরিন ড্রাইভের প্রকৃত সৌন্দর্যটা আসলে উঠে আসে সামনে। মানে এক পাশে হচ্ছে ঝাউবন, তারপরে হচ্ছে বিচ, আর এই পাশে হচ্ছে পাহাড়। বাড়িঘর আছে টুকটাক লোকালদের, কারণ আমরা মানে টেকনাফের অনেক কাছে চলে আসছি। আর অল্প এখান থেকে 40 কিলোর মতো। টোটাল হচ্ছে টেকনাফ থেকে একদম কক্সবাজার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। তো আমরা অলরেডি আপনার 35 কিলোর উপরে চলে আসছি, আর মাত্র 40 কিলো যাব। সো মোস্ট অফ দ্য রোড আমরা চলেই আসছি, অর্ধেকের মতো আছে, অর্ধেক থেকে একটু বেশি আছে। আর মজার জিনিস হচ্ছে আজকে বাইক চালায় প্যারা হচ্ছে না, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা। এই সাইডে ওয়েদার, ওই কক্সবাজার গরম লাগতেছিল, বাট যখন আমরা মোটামুটি ইনানি বিচটা পার হইলাম, তারপর থেকে মোটামুটি ওয়েদার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম ঠান্ডা একটা ওয়েদার। আর বাই দ্য ওয়ে, গিয়ার সম্পর্কে বললাম না, নতুন কিছু সেট আপ নিছি আর কি। সো কেমন আসতেছে কোয়ালিটি, ভয়েস দিছি এবার ওয়্যারলেস থেকে, কারণ আমার আগের যে মাইকটা ছিল কেবলে একটু ঝামেলা ছিল। ঝামেলা বলতে ওই যে এই একটা উইন্ড নয়েজ আসতো, ডিস্টরশন হইতো। বাট এখন মোটামুটি ডিস্টরশনটা চলে গেছে, কারণ আমি ইউজ করতেছি ওয়্যারলেস মাইক্রোফোন। এটার মধ্যে বিল্ট ইন নয়েজ ক্যান্সেলেশন আছে। আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে এইটা। আর আমি ক্যান্সেলেশন মুড অফ করে রাখছি, মানে ভয়েস ক্যান্সেলেশন মুডটা অফই করে রাখছি। এর পিছনে একটা কারণ হচ্ছে, কারণ আমার ইঞ্জিনের নয়েজ আসে না। আর বাইক ব্লগ করতেছি, মোটো ব্লগ করতেছি, এখন যদি আমার ইঞ্জিনের ভয়েসই না আসে, তো এটা দেখে তো পাবলিক মজা হবে না, আপনারা মজা পাবেন না। সো এই জন্য আমি করছি কি, ওই দিয়ে রাখছি আর কি, উইন্ড নয়েজ সহই। এইবার ভিডিও যেমন হয়, বাকিটা আল্লাহ ভরসা। আর সামনে মনে হয় চেকপোস্ট, এইদিকে তো চেকপোস্ট থাকার কথা না, তারপরে যায় দেখি। এই জায়গায়
ভিড় হয়ে আছে অনেক। ও না, এখানে সবাই রেস্ট নিতেছে আর কি। ও এইখান থেকে আবার ভিউটা খুব সুন্দর আসে। পানির কালারটা চেঞ্জ না? পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে না? So, আমরা পিছনে, হ্যাঁ হ্যাঁ, আমরা পিছনে দেখে আসছি পানিটা হচ্ছে মূলত একটু ফ্যাকাশে টাইপের, সাদা টাইপের, আর এইদিকের ময়লা কম, যেই কারণে পানিটা একবারে স্বচ্ছ নীল পানি। এই ভিউটা আবার খুব সুন্দর লাগে, এই জন্যই মানুষ দাঁড়াইছে। বা আমরা যত সামনে যাব তত হচ্ছে এইরকম পানির সৌন্দর্যটা পাবো আর কি। আস্তে আস্তে পানি ফ্রেশ হইতে থাকবে। সো বাই দ্য ওয়ে, এই আমার ভিডিও কোয়ালিটিটা কেমন জানাবেন, গিয়ার কি এটা ঠিক আছে কি না, নাকি আর একটু টুইক করবো, আর একটু চেঞ্জ করব। আমি একটু টাইট করে দিই ক্যামেরাটা, তাইলে আর নড়াচড়া করবে না। বাস, না যাই বলেন, আজকে ওয়েদারটা সেই একেবারে গরমও না ঠান্ডাও না, মজা লাগতেছে আর কি। আরেকবার আসছিলাম এই রোডে, আমার মোটামুটি হাত পুড়ে গেছিল এই রোদের তাপে, এত পরিমাণ তাপ ছিল রোডের মধ্যে। এই গাড়িগুলো খুব সুন্দর লাগে কালারিং, একটা দুইটা মোটামুটি কম্পিটিশন চলে সব সময়। এখন এই সাইডে একটু কম আছে টেকনাফে, কারণ কিছু রেস্ট্রিকশন আছে টেকনাফের, বাট ইনানির আগ পর্যন্ত এইগুলা খুব কম্পিটিশন চলে, একটা আরেকটার সাথে খুব টানাটানি করে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে সামনে গেলে পড়বে, ওটা হচ্ছে আপনার এইখানে নৌকা আছে কিছু, মানে ওই যে ডিঙ্গি নৌকা যেগুলো চাঁদের মতো দেখতে, এইগুলো আছে। এই নৌকাগুলো আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে নৌকাগুলো আপনার রাস্তার দুই পাশে এমনভাবে সাজায় রাখে, মানে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন অলরেডি। এইখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টটা পার হই, তারপর আপনাদের সাথে আরও কিছু ডাটা শেয়ার করি। হ্যাঁ, এখানে চেকিং চলতেছে, রাইট। বিজিবি ভালো কাজ করতেছে, আমাদের জন্যই করতেছে। আমরা একটু হ্যাসেল মনে করতেছি, বাট আসলে আমাদের সেফটির জন্যই করতেছে। আসলে একসাথে যখন আমরা প্রায় অনেকগুলা বাইক একসাথে যাই, তখন আসলে ট্যুরের মজাটা পাওয়া যায়। আমি একা একা রাইড করতেছি, এটা কিন্তু আসলে মজা না। একা খুব জোরে চালায় চলে গেলাম, এটাও মজা না। মজা হচ্ছে যখন 10-15টা 20টা বাইক একসাথে কোনো একটা গন্তব্যের দিকে আগাইতে থাকি, এটা হচ্ছে প্রকৃত মজা। ট্যুরের সম্পূর্ণ ফিলটা এই জায়গায় পাওয়া যায়। এখানে আবার একটু মিক্স পানি আছে, নীল আর হলুদ মিলায়া, বাট পিছন দিয়ে দেখা যাচ্ছে একদম নীল পানি। একটু সামনে গেলেই দেখাইতে পারবো, চলেন আগাই। এখান থেকে একটু স্পিডিং করতে হবে, কিছু করার নেই। আমার অবশ্য ফুয়েল নিতে হবে, ফুয়েলের কাটা খুব লাফালাফি করতেছে। একদম লাস্টে ঠিক আছে, লাস্টে অবশ্য 3 লিটার তেল থাকে, বাট একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে নিলে বেটার, তাইলে আর ব্যাড বাস খাওয়া লাগবে না, যদি বাই চান্স কোনো বেড়ায় পড়ে যায় তেল নিয়ে। সামনে আছে হলিউড পাহাড়, ওই যে সামনে হলিউড পাহাড়, কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না, বাট আমি চোখে দেখতে পারতেছি। আসলে এইসব সৌন্দর্য দেখতে হলে বাসা থেকে বের হইতে হবে, আপনারাও বের হয়ে যান, কারণ অনেক কিছু আছে। যত হাই কোয়ালিটির ক্যামেরাই হোক, জিনিসগুলো আসলে ফুটায় তোলার মতো না, দেখানোর মতো না, এগুলা চোখ দিয়েই দেখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টি বড়ই সুন্দর। কিছু জিনিস আছে ফিল করতে হবে আইসা। আমি হয়তো আপনাকে বলতে পারবো খুব সুন্দর, বাট অ্যাকুরেট কেন জিনিসটা এত সুন্দর লাগতেছে, জিনিসটা আমিও হয়তো বা উপলব্ধ করতে পারতেছি না, যেই জন্য আমি আপনাকে বুঝাইতে পারবো না, ওইভাবে বুঝাইতে পারবো না। সো বলে না যে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভূতি নিতে হলে আপনার আসতে হবে, দেখতে হবে, জিনিসগুলা উপলব্ধি করতে হবে। সো আমরা মোটামুটি চালায় আসলাম 5-6 কিলোর মতো। 12 কিলোমিটার পরে হচ্ছে একটা পাম্প আছে, ম্যাপে যতটুকু দেখছিলাম। সো পাম্প থেকে নিতে হবে তেল, কারণ তেল না হইলে আমাদের
বিশাল বড় ভেজালে পড়ে যাব, কারণ অলরেডি আমরা চলে আসছি প্রায় 40-45 কিলো। এই যে বাড়িঘরগুলো দেখলে খুব অদ্ভুত লাগে না? ছোট ছোট বাড়িঘরগুলা সাইড দিয়া, ও যে সমানে অনেকগুলো আছে, অনেকগুলো। ওনাদের আসলে জীবনযাত্রার মানগুলো হয়তো আমাদের মতো স্ট্যান্ডার্ড না, বাট প্রকৃত শান্তিতে ওরাই আছে। চাষবাস করে, এত এত জমি চাষাবাদ করে ফ্রেশ কিছু খাইতে পারে। আমরা একটু এক্সপেন্সিভ জায়গায় থাকি, কিন্তু জিনিসগুলো পাইতেছি সব ডুপ্লিকেট, সব ভেজাল। আসলে এই ভেজাল খাইতে খাইতে আমাদের ভিতরে এইরকম একটা সিস্টেম হয় যে আমাদের আয়ু কমে যায়। আল্লাহ পাক আমাদের আয়ু নির্ধারণ করেই রাখছে, বাট আমাদের লিটারালি আমরা নিজে কমায় ফেলি, আমাদের অর্গানসগুলো ড্যামেজ করে ফেলাই এই উল্টাপাল্টা জিনিস খায়া। সব কিছুতে ফরমালিন। বাট ওদের জীবনযাত্রা দেখেন, ফরমালিন খাইবে কই থেকে? ওরা তো মানে বাজারে যাইতে আসতে, কক্সবাজার যাইতে আসতে প্রায় 50 কিলো 60 কিলো। সো ওরা ম্যাক্সিমামই চাষ করে। আমি দেখছি জায়গায় জায়গায় ওরা ওই যে গ্রামের মধ্যে জিনিস নিয়ে বসে রয়েছে, নিজে টুকটাক কামাই করে, ওই নিজে উৎপাদন করে নিজে খায়। এটা কিছু তো আমাদের নবী রাসূলগণ বলে গেছে, কিছু না অনেক, আমাদের পুরো গাইডলাইনই ওনারা দিয়ে গেছে যে আমাদের কিভাবে চলতে হবে। আসলে দেখেন, আমাদের ইসলামে, একটু ইসলামিক কথা বলি, আমাদের সব নবী রাসূলরাই আপনার বকরি চড়াইতেন। খেয়াল করে দেখবেন, হাদিস ঘাটবেন যে বকরি চড়াইতেন। আসলে এইটাই একমাত্র যেখানে আপনার মানে কি বলে, এইটার মধ্যে আপনার কোনো ভেজাল নাই। ভেজাল বলতে হচ্ছে ডুপ্লিকেট কিছু নাই। আচ্ছা, এখানে কি হয়েছে? সবাই মিটিং করতেছে। আচ্ছা, আমি তো ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে গরুর সাথে। আচ্ছা, ভাইয়ের হর্ন শেষ। আচ্ছা, এই এদের একটু ছাইরা দাঁড়াই, পরে কইব আবার আমরা মাইরে টেরে দিছি পরে। হর্ন শেষ, মানে দেখা যায় না, এখন দেখা যায় অফ চিল। আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, একটু ছাইরেই দাঁড়াই, কারণ কোয়া যায় না কোন ঝামেলাতে কোন ঝামেলায় পড়ে যাই। সুন্দর জায়গা। কালকে বাইক নামাইছিলাম সমুদ্রে, নামানোর পর থেকে সরি মোটামুটি এইটা খুব শক্ত হয়ে গেছে, আর বাকি সব ঠিকঠাক, কারণ একটা প্রপার সার্ভিসিং দিয়ে নিয়ে এসেছিলাম। এই যে আমাদের সাথে আসছে টোটাল, আচ্ছা এক ফ্রেমে নেই সবগুলারে, এই যে টোটাল এই কটা বাইক আসছে আমাদের। জিক্সার, এইটাও জিক্সার, একটা আছে R15 আনোয়ার 5, আর এইদিকে দেখা যায় আমাদের মতো হাউজিং সোসাইটি ঢুকে যাইতেছে, ভালো পরিমাণে ঢুকছে, জায়গাগুলো কিনে নিতেছে, হয়তো বা পরবর্তীতে কোনো একটা প্রজেক্ট করবে। আসলে এগুলা ঢুকলে ভালো, দেখতে সুন্দর লাগে, বাট প্রকৃতি তার সৌন্দর্য হারায় ফেলে। ওই যে এইদিকে সমুদ্রগুলো একেবারে নীল দেখা যেতেছে। এখন খুব ইন্টারেস্টিং একটা জায়গার মধ্যে আছি আমরা, সেটা হচ্ছে এই যে হলিউড পাহাড়। এইটা হলিউড পাহাড় নামে কেন এত পরিচিত হয়েছে তা আমি জানি না, হয়তো বা হলিউডে যে একটা পাহাড় আছে ইউএসএতে, ওইটার মতো মিলে যায় বা কিছু একটা, পাবলিক নাম দিছে হলিউড পাহাড়। এখন এইটা দেখার জন্য আবার মানুষ ভিড় করে, পিছনে অলরেডি অনেক মানুষ ভিড় করছে।
আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই যে নৌকাগুলা, ডিঙ্গি নৌকাগুলা, একটা দুইটা দেখা যাইতেছে, ওই ভিতর অনেকগুলো আছে। যদি আগে আসতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করবো। ও মাই গড, ওই যে সামনে কতগুলা, সামনে অনেকগুলা। ও সেই সেই সেই, বাই বাই হলিউড পাহাড়। না, সামনে আরো আছে, সামনে আরো অনেকগুলো আছে। এইগুলি হলিউড পাহাড়। হলিউড পাহাড়। আর আমার ফেভারিট হচ্ছে এই ডিঙ্গি নৌকা। মানে এটা দেখলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। ও, আমার হলুদ কালারটা খুব ভালো লাগছে পিছনেরটা। এগুলোও সুন্দর, বাট কালার ওইটা হলুদটা বেশি ফুটে উঠছিল দূর থেকে। ঝাউ গাছ, এইদিকে ঝাউ গাছ আবার কম। এই যে একটা ঝাউ গাছ কম থাকলে একটা ভালো জিনিস কি, ওই সমুদ্রের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর পানিটা খেয়াল করছেন? দাঁড়ান সামনে যাই। এই যে দেখেন পানিটা খেয়াল করেন, একবারে নীল, স্বচ্ছ নীল। এই জায়গায় মানে এই জায়গায় আসলে পানিতে নামতে পারলে ভালো লাগতো সব থেকে বেশি। কারণ কক্সবাজারে পানির অবস্থা খুবই ডিসগাস্টিং, একবারে মানে ময়লা হয়ে গেছে পানি। আমার লিটারালি ভালো লাগে না। আর এত পরিমাণে মানুষ, আমি এইবার পানিতে নামিই নাই। বাট এই যে এইরকম কোনো একটা প্লেসে যদি নামতে পারতাম, আমি মাস্ট বি নামতাম। পাহাড়গুলো সেই লাগতেছে না? আজকে আমরা নিচে, কালকে আমরা পাহাড়ের উপর উঠে যাবো ইনশাআল্লাহ, যদি বান্দরবন ঢুকতে পারি ঠিকঠাক মতো, সহি সালামতে। ওফ, জাস্ট অসাধারণ লাগতেছে আসলে। রোডটা দেখেন, একেবারে আর্মিরা করছে তো, এটা একদম ইঞ্চি ইঞ্চি পারফেক্ট। একটা ঢেউ নেই রাস্তায়। আমি 80-85-তে টানতেছি, বাট আমার ফিল হইতেছে যে আমি 40-এ টানতেছি। হয়তো ইঞ্জিনের ভাইব্রেশনের কারণে একটু মনে হইতেছে যে স্পিডে আছে, বাট এমনিতে রোডের কন্ডিশনে একবারে স্মুথ। মানে আমাদের দিকেও এইরকম রাস্তা আছে, বাট এই রাস্তা মানে হিটস ডিফারেন্ট। মানে এটা একেবারে স্মুথ, মানে একবারে যে আমি পাটা যদি নামাই দিই না নিচে, একদম মনে হয় যেমন ফ্লোরের উপর রাখছি পাটা। আর এই যে দেখেন ভিউ, এরিয়াল ভিউ, অসাধারণ অসাধারণ। জাস্ট দেখেন ভিউটা দেখেন, ও মাথা নষ্ট পুরা। এই যে ডিঙ্গিগুলা, এটা আমি দেখি সামনে পাই কি না, ভিডিও তো অনেকবার দেখছি, প্লাস আমি একবার আসছি তারপর দেখছিলাম রাস্তার দুই সাইড দিয়ে সাজায় রাখে, আর আমরা মাঝখান দিয়ে যাই। জাস্ট ইটস আ কাইন্ড অফ গার্ড অফ অনার। ও, এই জিনিসটা এবার নতুন দেখলাম, ব্লকগুলা। এই ধরনের ব্লক আগে দেখি নেই। আগে এই যে মোটা পাইপের মতো ছিল, ওই যে আছে কিছু এই দিক দিয়ে, বাট এইগুলা নতুন। এই যে একটা দেখে, সামনে আর আছে। ও, এই দিক দিয়ে আবার কাঁকড়া আছে। রাইট রাইট রাইট। এইখানে আবার একটা মজার জিনিস হচ্ছে, এই যে বাঁশ গাড়ি রাখছে না বিচের মধ্যে, এই দিক দিয়ে অনেকগুলা কাঁকড়া আছে, লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করে এদিক দিয়ে। এই যে এইখান দিয়ে দৌড়াদৌড়ি করে, বাঁশগুলার গোড়া দিয়ে দৌড়ায়, মজাই লাগে। একবার পাইছিলাম অনেকগুলা জাস্ট নিচে নামছি, পরে একদম পায়ের মধ্যে, মানে পায়ের নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। আবার গর্ত আছে, গর্তের ভিতর ঢুকে যায়। এই গাড়িটা আমার খুব ভালো লাগে। ও ও ড্যাম, ও ভালো টানতেছে, চাঁদের গাড়িগুলো ভালো টানে। আমার প্রায় 80-র মতো স্পিড। আমার প্রায় 80-র মতো স্পিড ছিল, ও সাথে টাইনে বাড়তেছিলাম না, এখন আবার স্পিড স্লো করছে। ভালো টানে, মজা পাইবেন। চাঁদের গাড়ি দিয়ে ঘোরারও একটা মজা আছে, বাট হচ্ছে যখন অনেক সার্কেল নিয়ে আসি, 10-12 জন থাকে, 2-1 ছাদের উপরে বসে, কয়েকজন নিচে বসে, কয়েকজন চুইলা থাকে পিছনে, এইটা একটা মজা অন্যরকমের। একসময় আমরাও আসছি এইভাবে। ও
ওই যে কচ্ছপ আছে, ওই যে বোর্ডের মধ্যে দিয়ে দিছে কচ্ছপ, সংরক্ষিত এলাকা, বাট সবাই নামে। আর বাংলাদেশের মানুষ তো এইভাবে কচ্ছপ খায় না, সো ওদের লাইফ রিস্কটাও কম। সামনে কি এটা কন্টেনারের মতো রাইখে দিছে, চেকপোস্ট নাকি? না না, কোনো একটা প্রজেক্ট চলতেছে মেবি। কিছুটা ডিপোর মতো মনে হইলো, চিটাগাংয়ের ডিপোর মতো। ও দ্যাটস লুকিং সো ক্রেজি। এইটা মানে কি বলবো, আমি ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতেছি না, বাট এইটা অস্থির লাগতেছে, পাহাড়টা জাস্ট অস্থির লাগতেছে। মানে মনে হইতেছে যে একদম সমতলের মধ্যে উঁচা, শুধু এইটাই একটা পাহাড় উঁচা একদম দাঁড়ায় আছে, বুক টান টান কইরা। আর ও এই দিকের ভিউটা তো আরো বেশি সুন্দর। ও সেই লাগতেছে, সেই লাগতেছে। মাঝখানে বিচের মতো, এই সাইডে পানি ওই সাইডে পানি, আর একটু পর পরে যে গাড়ি এসে চাপ দিতেছে, এটা খুব বিরক্তিকর। একটা ওয়ে লেন মেনটেন করলেই তো হয়, আসলে চাপ দেওয়ার কি আছে, জোরে জোরে চাপ দিতেছে। সামনে কি চেকপোস্ট নাকি নাকি না চেকপোস্ট না, আর চেকপোস্ট হইলেও ঝামেলা নাই, আমার ডকুমেন্টেশন সব ওকে আছে, বাট এই সময় নষ্ট হয় আর কি। ও এই জায়গায় ডিঙ্গি আছে অনেকগুলা, খুব সুন্দর। এই যে এইটা কোনো হইল, একটা রাস্তা মেনটেন করলেই তো হয়। এই যে দেখেন বাইক আসতেছে গ্রুপ, না হলেও 5-6টা বাইক একদম আস্তে আস্তে চালায় আসতেছে। এই আস্তে চালানোর মধ্যে একটা মজা আছে, এই যে সাইডে টানতেছি, আমি আশেপাশে দেখতে দেখতে যাইতে পারতেছি। এখন আমি যদি এইভাবে খিচাই পুরা রাস্তা, আপনারাই বলেন, আমি যদি পুরা রাস্তা এইভাবে খিচাই তাহলে তো হইল না, আমি কিছুই দেখতে পারলাম না। এটাও সংরক্ষিত এলাকা, কিছু একটা হবে, কাঁকড়া অথবা কচ্ছপ কিছু একটা আছে, চাষ করে বা থাকে এখানে। পিছনে একটা চেকপোস্ট দেখলাম, বাট ওইভাবে কিছুই বলে নেই, দাঁড়ায় রয়েছে সাইডে জাস্ট। আমরা টেকনাফের খুবই কাছে, আমরা টেকনাফের খুবই কাছে, একটু সামনেই টেকনাফ। এইখান থেকে মেবি মোস্ট প্রবাবলি 5 থেকে 6 কিলো, এর বেশি না। এই যে এটা ভাই কোন ধরনের, এই যে হলার লাগে টানে ভাই, এটা আমার খুবই অপছন্দ একটা জিনিস, শব্দ দূষণ। ও নিজেরে যে ভাই কি মনে করে যারা হলার লাগায়, তবে ওদের জন্য একটা প্রবাদ খুব যায়, এটা বলে না, ডর কি আগে জিত হ্যাঁ। তো ওরা এটা মনে করে বাসা থেকে বের হয়, যখন আর্মি আবার রাস্তায় ধইরা কান উঠবস করায়, কানে ধরে, তখন এই প্রবাদটা ফলে। ও এই যে এখানেও কচ্ছপ, এগুলা সব সংরক্ষিত এলাকা কচ্ছপের। বাই দ্য ওয়ে, টেকনাফে আর কি কি পাওয়া যায়, স্পেশাল স্পেশাল জায়গা আছে, আমারে কমেন্ট করে জানাইবেন, ওইগুলো আমি ঘুরে দেখার চেষ্টা করব। থাকে অনেকগুলা, প্রত্যেকটা এলাকারই কিছু স্পেসিফিক হিডেন প্লেস থাকে, যেগুলো আসলে এগুলো হিডেন জ্যাম বলে, এগুলো আসলে আমরা জানিও না, বুঝিও না, কারণ আমরা তো এখানকার লোকাল না। লোকালরা ভাই অনেক কিছু জানে, একটা এলাকার মধ্যে অনেক অনেক ধরনের জিনিস থাকে, হিস্টোরিক্যাল অনেক কিছু থাকে, বা কিছু একটু মানে কি বলে, একটু অদ্ভুত টাইপের কিছু একটা থাকে, যেগুলো আসলে আমরা জানি না, বা এগুলো কখনো মিডিয়াতে আসে না। এগুলা একেবারে রুট লেভেল, মানে একদম গ্রাম পর্যায়ে ওনাদের কাছে গিয়ে একেবারে বুঝে নিতে হয় যে ভাই কিছু হয়েছে আপনাদের এখানে,
বা কিছু ইন্টারেস্টিং কিছু আছে আমাদের সাথে শেয়ার করার মতো, বা যেগুলো আপনারা জানেন আমরা জানি না, দেন হচ্ছে ওরা এগুলো বলে অনেক কিছু। আমি অনেক জায়গায় ঘুরছি, আল্লাহবাক ঘুরাইছে, তো টুকটাক অনেক জায়গায় গিয়ে অনেক কিছু জানতে পারছি। এরকম মিস্টেরিয়াস কিছু থাকে, অদ্ভুত কিছু একটা থাকে, এই জিন ভূতের গল্প থাকে, এক এক এলাকায় এক এক রকমের থাকে। কিছু প্রাণী থাকে, কিছু এলাকায় কিছু প্রাণী থাকে, অদ্ভুত প্রাণী, যেটা লোকালে সব জায়গায় দেখা যায় না, বাট শুধু ওই এলাকাতেই আছে। অনেক অনেক টাইপের অনেক কিছু আছে। সো এইগুলো আসলে একেবারে সরজমিনে এক্সপ্লোর না করলে এগুলা আসলে জানা যায় না, বোঝা যায় না। এইদিকে গাছগুলো পুরাতন, যাও গাছগুলা মোটা মনে হইতেছে। পিছনে দেখছি ওই যে সামনেরটাও নতুন চিকন চিকন গাছ, বাট এইগুলো অনেক মোটা পিছনেরগুলা। রাস্তা তো আর শেষ হয় না। আসলে পুরো রাস্তা চালায় আসছি, বাট মানে একটা অন্যরকমের রাইডিং এক্সপিরিয়েন্স ছিল। বাট যখন কাছাকাছি চলে এসেছি এখন আর মন মানতেছে না, মন শুধু চাইতেছে আরও দ্রুত পৌঁছানোর জন্য। এখানে চেকপোস্ট আছে। বাট আমাদের ছেড়ে দিছে। আসলে চেকপোস্টগুলোতে একটু স্লো করা উত্তম, মানে অন্তত ওনাদের বোঝানোর দরকার যে আমরা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করতেছি না, আমরা রিল্যাক্সে যাচ্ছি, যারা ওনারা আমাদের দেখে ওনারা হাইপার না হয়ে যায়। কারণ এই এলোমেলো রাইড করলে ওনারা সন্দেহ করে, স্বাভাবিক, করতেই পারে, চেকপোস্ট থেকে টান দিলে এমনি সন্দেহ হবে। সো এই প্লেসগুলোতে খুব কেয়ারফুলি রাইড করানো উচিত, ওনাদের রেসপেক্ট করা উচিত। আসলে ওনারা যা করতেছে সবটা আমাদের জন্যই, আমাদের সেফটির জন্য। সো আমাদের ওই রেসপেক্টটুকু ওনাদের দেওয়া দরকার। ফুটবল ম্যাচ চলতেছে, আচ্ছা এই জিনিসটা ভালো লাগছে, ওরা প্রচুর খেলে। এই জায়গায় দেখলাম ফুটবল, পিছনে একটা ফুটবল খেলা চলতেছে, পাশে আরেকটা দেখলাম মেলার মতো, ভালোই লাগে। ওফ, এখানে আবার একটু ফ্রেশ, একটু গ্রাম গ্রাম ভাইব এখানে। মানে এত কোনো গ্রাম ছিল, বাট একটা পাহাড় একটা ভাইব ছিল। বাট এইখানে আসার পর মনে হলো যে ঘরবাড়ি কিছু দেখা যায়, ছোট ছোট দোকান পাহাড় আছে, এই যে এখানে ছোট ছোট স্লামগুলা। এইদিকেও ভিতরে রাস্তা আছে যাওয়ার মতো, বাট সময় স্বল্পতা, ঢুকতে পারলাম না। টেকনাফ আর 2 কিলোমিটার। ও চলে আসছি ভাই, চিল। এতক্ষণ যারা দেখছেন তারা একটু চিল করেন, কারণ আমরা টেকনাফ চলে আসছি, আর মাত্র 2 কিলোমিটার। ম্যাক্সিমাম গেলে ধরেন 10 মিনিট। ট্যুরগুলো আসলে হচ্ছে কি ওইভাবে প্ল্যান করে আসলে ট্যুরে বের হওয়া হয় না। ট্যুরে বের হইতে হয় হুট করে, মানে জাস্ট হুট করে বের হয়ে যেতে হয়। আমি যাচ্ছি, কে যাইবা, বাস যে যায় নিয়ে বের হয়ে যায়। যদি আপনি প্ল্যানিং করেন দীর্ঘ সময় নিয়ে, মাস্ট বি আপনার ট্যুর ক্যান্সেল হবে, বিফলে যাবে, এইটা মাস্ট বি, ধরে রাখেন। সো বেস্ট হচ্ছে এই যে ভাই, এই যে রঙে যাওয়ার কী দরকার, একেবারে মনে হইতেছে যে আমার ওপর দিয়ে উঠাই দিবে। ও এইখানেও ভালো মানুষ আসছে। টেকনাফে আমি আগেরবারও মানুষ দেখিনি আসতে, এবার ভালো পরিমাণে মানুষ আসছে টেকনাফে। একেবারে বিচে ভালো পরিমাণ দেখা যাচ্ছে। ও ড্যাম, পিছনে তো কমই দেখছি, সামনে দেখছেন অবস্থা। আল্লাহ, কক্সবাজারে মানুষের খুব চাপ দেখে আসছিলাম মেরিন টেকনাফে, এখন দেখি টেকনাফের অবস্থাও টাইট। আসলে আমার একটু ফাঁকা জায়গা পছন্দ সবসময়, আমার এই গ্যাদারিংটা আসলে ভাল লাগে না। যে গ্যাদারিং দেখতেছি এখানে,
আচ্ছা, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, এইটা কোথায় গেছে বের করতে হবে। সো ফাইনালি উই আর হিয়ার, টেকনাফ চলে এসেছি। সো ভ্যারাইটিস কাইন্ডস অফ থিংস এখানে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। এখন হয়তো আমরা রেস্ট নিব, বসে দেন হচ্ছে প্ল্যানিং করব কোথায় কোথায় যাব আপনাদের সাথে। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমি সব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো। সো আমি ভিডিও আর বেশি লম্বা করব না, বাট লাস্ট একটা নৌকার বহরের মতো আছে। আমি কিছুক্ষণ আগে মজা করে বলছিলাম যে গার্ড অফ অনার। সো হিয়ার ইজ দ্য প্লেস, বাট নৌকা কম, সরি ফর দ্যাট। বাট এই যে দেখছেন, এইটা আসলে খুব ভালো লাগে। ও সেই না, সেই না, নৌকা কম কিন্তু তাও সুন্দর লাগতেছে। ও দেখি সামনে আছে কিনা, মনে হয় আর নেই। রাস্তা অনেক, কিন্তু যেতেই হবে, না গেলে পরবর্তী ভিডিওতে আসবো কিভাবে। বাট যেতে যেতে একটা জিনিস আমি আপনাকে দেখাইবো, একটা জিনিস, তারপর আপনাদের বিদায় দিয়ে দিব, বাই বাই। সেটা হচ্ছে সামনে, দাঁড়ান একটু টানি। এই জিনিসটা না দেখাই আমি আপনাদের ছাড়তেছি না। দেখেন এই ভিউটা, দেখেন, মাথা নষ্ট। সো ফাইনালি হিয়ার ইজ দ্য প্লেস। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর করে সাজাইছে। ও মানে পুরা রাস্তার ক্লান্তিটা চলে গেল, পুরা রাস্তার ক্লান্তিটা চলে গেল একেবারে। অনেকগুলা, আগের বার খুব কম দেখছি, বাট এইবার অনেকগুলা দেখছেন। জাস্ট অমায়িক লাগতেছে, অমায়িক লাগতেছে। মানে জাস্ট এইটা দেখার পর শরীরের সব ক্লান্তি চলে গেল। সামনে তো আরো আছে, বাহ 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 বাহ, সেই সেই বলছি না আপনাদের, কঠিন একটা জিনিস আছে। এই জিনিসটা না দেখে আপনাদের ছাড়তেছি না। আপনারাই কমেন্ট করে বলেন, ভিডিওতে মোটামুটি অনেক লম্বা ভিডিও, আপনারা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের ভিডিওটা সার্থক হয়েছে কিনা। জাস্ট ভিউটা দেখেন, ও মাই, বাহ, শেষই হইতেছে না, শেষই হইতেছে না। ওই যে আমার হলুদ ফেভারিটটা। বাহ, সো বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি পরিমাণ দোয়া করবেন, যাতে আরও ভালো ভালো কিছু ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে, আপনাদের মনের ক্লান্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারি। ধন্যবাদ সবাইকে।